ইজি লার্নিংয়ে আপনাদের স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ লেখাকে কিভাবে একটা দারুণ প্রফেশনাল রিপোর্টে বদলে ফেলা যায়? আজ আমরা ঠিক সেই কৌশলগুলো শিখব। চলুন, একটা খালি পাতা থেকে শুরু করে একটা নিখুঁত ডকুমেন্ট তৈরির পুরো যাত্রাটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। বিখ্যাত লেখক স্টিফেন কিং বলেছেন, বই হল এক বিশেষ ধরনের বহনযোগ্য জাদু। এই অসাধারণ উক্তিটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। আর মজার ব্যাপার কি জানেন, আমরা যে রিপোর্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার শুরুতেও কিন্তু এই জাদুকরী কথাটাই ব্যবহার করা হয়েছে। এই হল তানিয়ার তৈরি করা সেই রিপোর্টটা। বইমেলায় তাদের অভিজ্ঞতা নিয়ে বানানো এই রিপোর্ট দেখে তার বন্ধু ঋষি তো একেবারে অবাক। এত সুন্দর করে সাজানো একটা ডকুমেন্ট দেখেই ঋষির মনে এটা বানানোর আগ্রহ জাগে। তাহলে আমাদের মূল প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ অভিজ্ঞতাকে এমন একটা আকর্ষণীয় আর পেশাদার ডকুমেন্টে পরিণত করা যায়। এই আলোচনায় আমরা সেই পথটাই দেখাব যেটা ফলো করলে যে কেউই এটা খুব সহজে করতে পারবে। চলুন তাহলে ঋষির সাথে আমরাও এই শেখার যাত্রাটা শুরু করি। আমরা ধাপে ধাপে দেখব উপস্থাপনার শক্তি, কিভাবে পেজ সেট করতে হয়, টেক্সট ফরম্যাটিংয়ের নিয়মকানুন, টেবিল আর ছবি যোগ করার কৌশল, কিছু ফাইনাল ফিনিশিং টাচ, আর সবশেষে কিভাবে কাজটাকে সুরক্ষিতভাবে সেভ আর শেয়ার করতে হয়। ঋষি সবচেয়ে বেশি অবাক হয়েছিল এটা দেখে যে তানিয়া কিভাবে নানান রকম টেক্সট, ছবি আর কিছু প্রতীক ব্যবহার করে রিপোর্টটাকে এত জীবন্ত করে তুলেছে। আসলে এখানেই তো আসল জাদুটা, তাই না? একটা সাধারণ লেখার চেয়ে একটা সুন্দর করে সাজানো ডকুমেন্টের প্রভাব কিন্তু অনেক বেশি। যে কোনো ভালো কাজের শুরুটাই হয় একটা শক্ত ভিত্তি দিয়ে। ডকুমেন্ট তৈরির ক্ষেত্রেও ঠিক তাই। কিছু লেখার আগেই ডিজিটাল পাতাটাকে ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হয়। এটাই আপনার ডকুমেন্টের প্রথম আর সবচেয়ে মজবুত ধাপ। কিন্তু কেন ওই পেজ সেটআপ এত জরুরি? তানিয়া খুব সহজ একটা উদাহরণ দিয়ে ঋষিকে বুঝিয়েছিল। ভাবুন তো, একটা নোটবুকের প্রত্যেকটা পাতা যেমন একই রকম দেখতে হয়, যা লেখাগুলোকে গোছানো রাখে, ঠিক সেভাবেই ডিজিটাল ডকুমেন্টের পেজ ফরম্যাটও পুরো লেখাটাকে একটা পেশাদার লুক দেয়। এখানে একটা জরুরি বিষয় হলো পেজ ওরিয়েন্টেশন। বিষয়টা খুব সহজ। ডকুমেন্টটা কি খাতার মতো লম্বালম্বি হবে, যাকে আমরা বলি পোর্ট্রেট, নাকি ছবির মতো আড়াআড়ি হবে, যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ? এই যে দেখছেন পেজ স্টাইল মেনু, এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস। তানিয়া ঋষিকে দেখিয়েছিল কিভাবে এখান থেকে মাত্র কয়েকটা ক্লিকে পেজের সাইজ, মার্জিন, ওরিয়েন্টেশন, এমনকি ব্যাকগ্রাউন্ডের রং পর্যন্ত বদলে ফেলা যায়। এটা আপনার ডকুমেন্টকে একটা ইউনিক চেহারা দিতে পারে। আচ্ছা, আমাদের পাতা তো রেডি। এখন কি? এখন হলো লেখার পালা। তবে শুধু লিখলেই তো হবে না, লেখাটাকে সুন্দর করে ফুটিয়েও তুলতে হবে যাতে পড়তে ভালো লাগে। আর একেই বলে টেক্সট ফরম্যাটিং। লেখাগুলোকে চোখে পড়ার মতো করে তোলার জন্য ফরম্যাটিং টুলবারটা কিন্তু খুবই কাজের। ঋষি শিখেছিল কিভাবে এই টুলবার ব্যবহার করে ফন্টের ধরন, সাইজ আর স্টাইল, যেমন ধরুন বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন, খুব সহজে পাল্টে ফেলা যায়। এতে জরুরি তথ্যগুলো আলাদা করে চোখে পড়ে। তানিয়া ঋষিকে টেক্সট অ্যালাইনমেন্টের 4টে ধরনও বুঝিয়ে দিয়েছিল। যেমন কোনো শিরোনাম বা হেডিংয়ের জন্য সেন্টার অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়, সাধারণ লেখার জন্য লেফট অ্যালাইনমেন্ট, আর প্যারাগ্রাফকে একটা পরিচ্ছন্ন বইয়ের মতো লুক দেওয়ার জন্য জাস্টিফাইড অ্যালাইনমেন্টের কোনো তুলনা নেই। শুধু লেখা দিয়ে তো আর সব হয় না। একটা ডকুমেন্টকে সত্যিই প্রফেশনাল লুক দিতে টেবিল আর ছবির কোনো বিকল্প নেই। এগুলো একদিকে যেমন তথ্যকে গুছিয়ে দেয়, অন্যদিকে ডকুমেন্টকে দেখতেও সুন্দর করে তোলে। এই যে দেখুন বাঁদিকের টেবিলটা, তথ্য আছে কিন্তু একই জিনিস বারবার আসায় কেমন যেন হিজিবিজি লাগছে, তাই না? কিন্তু মার্জ সেলস ফিচারটা ব্যবহার করার পর ডান দিকের টেবিলটা দেখুন, কি দারুণ পরিবর্তন। একই ক্যাটেগরিগুলো একসাথে হয়ে গিয়ে টেবিলটা এখন অনেক বেশি গোছানো আর সহজবোধ্য লাগছে। টেবিলের মতো ছবি যোগ করাটাও কিন্তু খুব জরুরি। আর ছবি যোগ করা তো আরও সহজ, মাত্র কয়েকটা ক্লিক। সঠিক জায়গায় কার্সার রাখুন, ইনসার্ট মেনু থেকে ছবিটা বেছে নিন, ব্যাস হয়ে গেল। এই যে ইনসার্ট ইমেজ ডায়লগ বক্সটা দেখছেন, এটাই হলো আপনার ছবিতে ঢোকার দরজা। একটা ছোট্ট টিপস দিই, ছবি যোগ করার আগে সেগুলোকে একটা নির্দিষ্ট ফোল্ডারে গুছিয়ে রাখলে ফাইল খুঁজে পেতে কিন্তু খুব সুবিধা হয়। আমাদের ডকুমেন্ট কিন্তু প্রায় তৈরি, কিন্তু শেষে কয়েকটা ছোট ছোট টাচ আপ দেওয়া বাকি আছে। এগুলোই কিন্তু একটা ভালো ডকুমেন্টকে অসাধারণ করে তোলে। চলুন সেই ফাইনাল টাচগুলো দেখে নিই। ঋষি তো প্রথমে তার লেখার নিচে এই লাল সবুজ আঁকাবাঁকা লাইন দেখে একটু ঘাবড়েই গিয়েছিল, কিন্তু এগুলো আসলে আমাদের বন্ধুর মতো কাজ করে।
তানিয়া তাকে বুঝিয়ে দেয় লাল লাইন মানে সম্ভবত বানান ভুল আর সবুজ লাইন মানে ব্যাকরণে কোনো সমস্যা থাকতে পারে। সফটওয়্যার নিজেই এই ভুলগুলো ধরে দেয়। দারুণ না? হেডার জিনিসটা খুব কাজের। ধরুন আপনি চান প্রত্যেক পাতার ওপরে আপনার রিপোর্টের নামটা থাকবে। ঋষিও ঠিক এটাই চেয়েছিল। আর হেডার ব্যবহার করে সে খুব সহজেই প্রত্যেক পৃষ্ঠার ওপরে ঋষির রিপোর্ট লেখাটা যোগ করতে পেরেছে। হেডারের মতোই ফুটার থাকে প্রত্যেক পাতার নিচে। বড় কোনো ডকুমেন্ট হলে পৃষ্ঠা নম্বর দেওয়াটা কিন্তু খুব জরুরি। তানিয়া ঋষিকে দেখিয়েছিল কিভাবে ফুটারে অটোমেটিক্যালি পেজ নম্বর যোগ করা যায়। সব তো হলো, ডকুমেন্ট তৈরি, দেখতেও চমৎকার, কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজটা বাকি। এটাকে ঠিকভাবে সেভ আর শেয়ার করা, যাতে আপনার পরিশ্রমটা সুরক্ষিত থাকে। কিন্তু পরের দিন একটা অঘটন ঘটল। ঋষি আর তানিয়া দেখল কেউ তাদের রিপোর্টটা বদলে ফেলেছে। কিন্তু কিভাবে? তাদের শিক্ষক বোঝালেন সমস্যাটা হয়েছে ফাইল সেভ করার ধরনে। তারা ফাইলটা এমন একটা ফরম্যাটে সেভ করেছিল যেটা যে কেউ এডিট করতে পারে। এই সমস্যার সমাধান হলো সঠিক ফাইল ফরম্যাট বেছে নেওয়া। দেখুন, .odt-র মতো এডিটেবল ফরম্যাটগুলো একসাথে কাজ করার জন্য ভালো, কিন্তু যখন আপনি ফাইনাল রিপোর্ট জমা দেবেন তখন .pdf ফরম্যাট ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ এটা আপনার ডকুমেন্টের ডিজাইন আর ফরম্যাটিং একদম লক করে দেয়, যা সহজে কেউ বদলাতে পারে না। আর এই দেখুন, সব বাধা পেরিয়ে ঋষির তৈরি করা ফাইনাল রিপোর্ট। প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে একটা নিখুঁত, সুন্দরভাবে ফরম্যাট করা ডকুমেন্ট, যা এখন প্রিন্ট বা শেয়ার করার জন্য পুরোপুরি তৈরি। কি দারুণ একটা যাত্রা, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? পরের বার যখন কোনো ডকুমেন্ট বানাবেন, নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, এই ডকুমেন্টটা কি অন্যদের সাথে মিলে কাজ করার জন্য, নাকি এটা একটা ফাইনাল প্রেজেন্টেশন? এই উত্তরটাই কিন্তু বলে দেবে কোন ফাইল ফরম্যাট আপনার কাজের জন্য সবচেয়ে ভালো হবে। আরও এমন তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।